জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা ৮৬। গতদিনের পরের কথা। মহাপ্রভু যখন নবদ্বীপে আসিলেন, তখন নবদ্বীপে এমন সব কাণ্ড আপনা আপনি হইতে লাগিল, স্ত্রী স্বামীর কোলে মাথা রাখিয়া হরি হরি বলিয়া কাঁদিয়া উঠিতেন। শিশু মাথার কোলে মায়ের কোলে আপনা আপনি হঠাৎ হরি হরি বলিয়া নাচিতে লাগিত। কেহ যাইতেছে, কিছু জানে না, কখনো হরিকথা মুখে বলিয়া গড়াগড়ি দিতে লাগিল। আকাশ বাতাস এমনকি পশু পাখি সকলে হরিনামে করিতে লাগিল। প্রভু চৈতন্যদেব আমাদের এমন শিক্ষা প্রদান করে গিয়েছেন, ছোট বড় নেই হিংসা, সকলের তরে সকলে মোরা, এইভাবে ভাবিত হয়ে সকলকে বুঝিয়ে গেছেন সকলেই আমরা ভগবানের দাস। কাউকে ছোট বড় ভাবা ঠিক নয়। সেই মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করে আমাদের সকলে, স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা পরিজন সহ সকলে হরিনাম কীর্তন নিতে হইবে। তবেই আস্তে আস্তে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে যাওয়া যাইবে। নিমাই স্নান সেরে বাড়ি গেলেন, সঙ্গে আপনজন ও ভক্ত আছেন। বিষ্ণুপ্রিয়া প্রভু যে সকল খাদ্য পছন্দ করেন তাহা রন্ধন করিয়া সচিমাতার হাতে তুলে দিয়েছেন। মাতা পুত্রকে সম্মুখে বসে খাওয়াচ্ছেন এবং খুবই আনন্দ পাচ্ছেন। বিষ্ণুপ্রিয়া দরজার আড়ালে দাঁড়িয়া দেখিতেছেন ও আনন্দ পাইতেছেন। সচিমাতা পুত্রকে একা পায় না, আজ লোক কম, তাতেই তাহার আনন্দ। পুত্রের সঙ্গে সংসারের কথা বলিবে। পুত্র যদি কথার মাঝে বিষ্ণুপ্রিয়ার কথা শুনে, তবে মাতা মহা আনন্দ পায়। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।